This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি আজকের পাঁচ কথা মানেই কি এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে বাছাই করা সেরা খবর নিয়ে আসি আপনাদের জন্য পাঁচ কথায়। আজ পাঁচ কথায় কোন খবরগুলোর দিকে আমাদের মূল ফোকাস দেখাবো বিগ ওয়ালে। আজকে পাঁচ কথার প্রথম ইস্যু গায়ে হলুদের পর গায়ে গেরুয়া জানাবো আপনাদের অবশ্যই পাঁচ কথায়। ইস্যু 2 অভিষেক ফুল টাইম পুলিশ মন্ত্রী, কে বলছেন কেন বলছেন দেখাবো আপনাদের পাঁচ কথায়। অঘ্রাণ মাস, চারিদিকে বিয়ে হচ্ছে। আজ পাঁচ কথার শুরুতে তাই বিয়ে বাড়ির কথা বলবো। রাজ্য রাজনীতি এমন পর্যায়ে পৌঁছেছে, এমন বিয়ে বাড়িতেও নেতারা পৌঁছে যাচ্ছেন না। শুধু নিমন্ত্রিত হিসেবে নয়, দলে যোগ দেওয়ার নিমন্ত্রণ জানিয়ে বিয়ে বাড়িতে বিজেপি নেতারা কোথাও কনেকে, কোথাও নবদম্পতিকে দলে যোগও দেওয়াচ্ছেন। গায়ে হলুদের পর গায়ে গেরুয়া মানে আর কি? কেন এমন মেম্বারশিপ ড্রাইভ নিতে হলো রাজ্যের প্রধান বিরোধী দলকে? দেখুন। 17 নভেম্বর, 25 নভেম্বর, 27 নভেম্বর, 10 ডিসেম্বর, 15 ডিসেম্বর এই দিনগুলোয় বঙ্গ বিজেপির নেতাদের একটু বেশি মাত্রায় ব্যস্ত থাকার দিন। কেন? কারণ পঞ্জিকা মতে অগ্রহায়ণ মাসের এই দিনগুলোতে বিয়ের ডেট পড়েছে। বিজেপির বিবাহ অভিযান কেন? একটু পিছনে ফিরতে হবে। 26 বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। भारतीय जनता पार्टी का अगला सबसे बड़ा अगर कोई लक्ष्य है तो 2026 में बंगाल में भारतीय जनता पार्टी की सरकार। পরিবর্তনের নকশাও এঁকে দিয়েছিলেন বঙ্গ বিজেপির নেতারা। যদি আমরা এখন থেকে প্ল্যানিং করতে পারি এবং আমাদের বেশি না 3 থেকে 4% ভোট যদি আমরা বাড়াতে পারি, 26-এ ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করবে। 1 কোটি সদস্য কি আমরা তৈরি করতে পারবো? 1 কোটি সদস্য চাই। অমিত শাহের দেওয়া লক্ষ্যমাত্রা পূরণ করতে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে লক্ষ্য পূরণ এখনো বহু দূর। তাই নতুন সদস্যের খোঁজে বিয়ে বাড়িও বাদ দিচ্ছেন না বিজেপি নেতারা। গায়ে হলুদের পর গায়ে গেরুয়া। বিজেপি নেতৃত্ব বলছেন রাজনীতি কি সমাজকে বাদ দিয়ে? আর বিয়ে তো একটা সামাজিক অনুষ্ঠান, ফলে সামাজিক অনুষ্ঠানে সদস্য সংগ্রহ করলে অসুবিধাটা কোথায়? যেমন কামারহাটির একটি বিয়ে বাড়িতে পৌঁছে গেছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তৃণমূল বিধায়ক মদন মিত্রের পাড়ায় বিয়ের মঞ্চেই কনে রাখি রায়কে মেম্বারশিপ দেন শ্রমিক। শনিবার রাতে বীরভূমের রামপুরহাটের ননিটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে যান বিজেপি নেতারা। 7 পাকের পরই নবদম্পতির নাম গেরুয়া শিবিরে লিখিয়ে নেন জেলা সভাপতি ধ্রুব সাহা। বাংলায় যে একটা বর্বর সরকার চলছে, নরখাদক সরকার চলছে, মানে নবদম্পতিদেরকে রাজনৈতিক দলের সদস্যতা করা অত্যন্ত প্রয়োজন বলে আমার মনে হয়। একসময় মিসড কলে মেম্বারশিপ চালু করেছিল বিজেপি। এবার বিবাহ অভিযান চমক নাকি সত্যিই জনসংযোগ হচ্ছে? বিয়ে বাড়ি কেন? আজকে আমি এই যে আবাস যোজনার বিক্ষোভে এসেছিলাম, সে আবাস যোজনার বিক্ষোভে যারা বঞ্চিত মানুষ তাদেরকেও বিজেপি সদস্য করানো। আমরা যেখানে যাচ্ছি সেখানেই মানুষকে বিজেপির সঙ্গে জুড়ছি। বোঝা যায় যে কত কঠিন কাজ, যে বিজেপির লোকজন পাওয়া যাচ্ছে না। যাচ্ছে হয়তো একটা কোনো প্রোগ্রামে, রাস্তায় দেখলো বিয়ে বাড়ি, হট করে গিয়ে সেখানে নতুন বউকে দিয়ে বলো মিসড কল করো, বিজেপিতে চলে এলো। শোকন, ইটস এ জোক। বিজেপির সংগঠন কোথায় এসে দাঁড়িয়েছে এটা তারই প্রমাণ। ওরা 1 কোটি সদস্যের টার্গেট দিয়েছিলেন, অর্ধেকেও পৌঁছতে পারেন। কে কার সদস্য সংগ্রহ করবে সেটা তাদের পার্টির নিজের ব্যাপার। সে বিয়ে বাড়িতে যেতে পারে, শ্মশানঘাটেও যেতে পারে। বিয়ে বাড়িতে পদ্মফুল ফুটলে কি বাজবে পরিবর্তনের বাজনা? বিজেপি নেতৃত্বের মতে যদি যে লক্ষ্য তারা স্থির করেছেন, অর্থাৎ 1 কোটি সদস্য সংগ্রহ করা যায়, তাহলে 2026 সালে এ রাজ্যের সাফল্যের সরণিতে পৌঁছানো অনেকটাই সোজা হবে। ক্যামেরায় অর্ঘ্যর সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। অর্থাৎ বিজেপি যখন পরিবর্তনের অঙ্ক নিয়ে এগোচ্ছে, তখন শাসক দলের নেতারা 26-এর মন্ত্রিসভা নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন। ভাবনা বলে ভাবনা, মন্ত্রিসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক চেয়ে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি চান ডেপুটি চিফ মিনিস্টার হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি চান মুখ্যমন্ত্রীর লোড কমাতে অভিষেক পুলিশ মন্ত্রীও হন। ফিরাদ, সৌগতর মতো হুমায়ুনের মুখেও পুলিশি গাফিলতি। শুরু হয়েছে জোর দরজা।
পুলিশের দিকে শাসকের কামান। কসবায় কাউন্সিলর আক্রান্ত হওয়ার পর পুলিশে অনাস্থা প্রকাশ করেছিলেন কলকাতার মেয়র। এনাফ ইজ এনাফ। পুলিশকে বলবো অ্যাক্ট নাও, হাঁ করে বসে থাকা যাবে না। কসবার পরপরই মুকুন্দপুরের সোনার দোকানে লুটের চেষ্টা হয়েছে, মালিকের গলায় কোপ পড়েছে। টালিগঞ্জে মার খেয়েছেন কলকাতা ট্রাফিক পুলিশের সাব ইন্সপেক্টর। রবিবার রাতে শাসনেও আক্রান্ত হয়েছে পুলিশ। রক্ষক তো নিজেই নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে না। ফিরাদের মতো পুলিশে রুষ্ট প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়ও। বাইরের থেকে লোক এসে মুঙ্গেরের পিস্তল দিয়ে গুলি করবে, এটা একটা পুলিশের ব্যর্থতা। কেন তারা ধরতে পারছে না? ফিরাদ সৌগতের চেয়ে কয়েক কদম এগিয়ে ফুল টাইম পুলিশ মন্ত্রী দাবি করে ফেললেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার, কারণ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব ওনার একটু লোড কমার দরকার। কেন চেয়েছেন তাও স্পষ্ট করে দিয়েছেন হুমায়ুন। পুলিশের আরো শৃঙ্খলা পরায়ণ বা আরো বেশি পরিশ্রম, পুলিশের কোথাও ছোটখাটো গাফিলতি আছে কিনা সেটা ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। তাহলে কি পুলিশি গাফিলতির ঘটনাই ঘটছে, নজর এড়িয়ে যাচ্ছে বর্তমান পুলিশ মন্ত্রীর? হুমায়ুনের মুখে পিসি ভাইপো কম্বিনেশন জোরদার হওয়ার তত্ত্ব। আমি এই কারণেই বলেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি অনেকটা দায়িত্ব নিয়ে নেন, তাহলে আমার মনে হয় এনাদের এই পিসি ভাইপোর যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশন পশ্চিমবাংলার মানুষ অনেক উপকৃত হবে। হুমায়ুনের তত্ত্বে বাংলার রাজনীতিতে তর্কের তুফান। এইসব বলে কি মিডিয়াতে গুরুত্ব বাড়াতে চাইছেন, নাকি এইসব বলে ভাইপোকে বার্তা দিচ্ছেন যে আমাকে একটু বেশি গুরুত্ব দিও, আমি আছি তোমার পাশে? পার্টির মধ্যে বক্তব্য জানাতে পারে, কিন্তু কারোর কিছু মনে হলো যে এখনই এইটা করা উচিত, এখনই ওইটা করা উচিত, এই ধরনের কথাবার্তাগুলো একেবারে মানে অবাঞ্ছিত। এই ধরনের অনভিপ্রেত কথা দলের কোনো দায়িত্বশীল নেতা এইভাবে এগুলো বলা ঠিক কাজ নয়। 2036-এ অভিষেক মুখ্যমন্ত্রী। গত বছরই জল্পনা উস্কে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তার 10 বছর আগেই সরকারে অভিষেক চাইলেন হুমায়ুন। তৃণমূল নেতারা কি টিজার রিলিজ শুরু করলেন? প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।